नाम क्या है? उस्ताद स्मार्ट शंकर आलियास डबल स्मार्ट। वही अपना टारगेट है। खींच के मारे तो बूंदी गुलाब जामुन बनेगा। Don't teach father how. আমার মতো যারা সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই পর্বটা হতে যাচ্ছে খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 10টি সিনেমা শেয়ার করব যে সিনেমাগুলো আপনার অবশ্যই দেখা উচিত। এই 10টি সিনেমা আপনাকে একটু হতাশ করবে না। কমেডি, অ্যাকশন, রোম্যান্স, লাভ স্টোরি আর টুইস্টে ভরপুর এই সিনেমাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার চোখ আটকিয়ে রাখবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। কনজুরিং কান্নাপ্পান 2023 সালে মুক্তি পায় কমেডি হরর ফিল্ম কনজুরিং কান্নাপ্পান। এই মুভিতে সতীশ এবং রেজিনা ক্যাসেন্দ্রার পাশাপাশি অভিনয় করেছেন নাসার আনন্দরাজ, শরণিয়া পনভান্নান, ভিটিভি গণেশ এবং রেডিন কিংসলে। এই সিনেমার গল্প এগোতে থাকে এমন একজন মানুষকে ঘিরে যে ঘুমের মধ্যে রহস্যময় কিছু স্বপ্ন দেখতে পান। ধীরে ধীরে তার দেখা স্বপ্ন তার বাস্তব জীবনেও প্রভাব ফেলে। এই প্রভাবে তার কোনো ক্ষতি না হলেও ক্ষতির সম্মুখীন হতে হয় তার বন্ধু বান্ধব এবং তার পরিবারের লোকদের। এক পর্যায়ে এই সমস্যা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যা মুভিটিকে আরও উপভোগ্য করে তোলে। তো দেরি করছেন কেন? কনজুরিং কান্নাপ্পান দেখে না থাকলে এখনই দেখে নিতে পারেন। অমর আকবর অ্যান্থনি 2018 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম অমর আকবর অ্যান্থনি। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবি তেজা এবং ইলিয়ানা ডি ক্রুজ। এই মুভির গল্প সাজানো হয়েছে অমরকে ঘিরে, যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে আক্রান্ত, কিন্তু তার পরিবারকে অন্যায়ভাবে হত্যা করা হয়। আর সেই খুনের প্রতিশোধ নিতে তাকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে দেখা যায়, কখনো অমর, কখনো আকবর, আবার কখনো অ্যান্থনি। কিন্তু তার ভিতরে থাকা আকবর এবং অ্যান্থনি সম্পর্কে তিনি নিজেও কিছু জানতে পারেন না। কিন্তু শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে অমর আকবর অ্যান্থনি। জেমস অ্যান্ড অ্যালাইস 2016 সালে মুক্তি পায় ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা ফিল্ম জেমস অ্যান্ড অ্যালাইস। এতে প্রধান চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন এবং বেদিকা অভিনয় করেছেন। এই সিনেমার গল্প এগোতে থাকে জেমস এবং অ্যালিসকে ঘিরে। জেমস এবং অ্যালিস তাদের বাবা মার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন। বিয়ের পর তারা দুজনে তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এক সময় ব্যক্তিগত জীবন নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এছাড়াও সিনেমার মোড় আরও পাল্টে যায় যখন জেমস একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়। তো শেষ পর্যন্ত কি হয়? তারা দুজনে আলাদা হয়ে যায়, নাকি আবারও এক হয়ে যায়, নাকি ঘটে যায় অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা? সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে জেমস অ্যান্ড অ্যালিস। থোপ্পিল জোপ্পান 2016 সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ফিল্ম থোপ্পিল জোপ্পান। এই মুভিতে অভিনয় করেছেন মামুটি, মতা মোহন দাস, অ্যান্দ্রেয়া জেরেমিয়া, রেঞ্জি প্যানিকার, সুধীর সুকুমারন, কবির পূর্ণাম্মা, হরিশ্রী অশোকন, অ্যালিনসিয়ার লে লোপেজ, সাজু নভোদয় এবং সৃজিত রবি। এই সিনেমার গল্প এগোতে থাকে একজন কাবাডি খেলোয়াড়কে ঘিরে, যিনি একটি মেয়ের প্রেমে পড়ে যান, কিন্তু তিনি প্রেমে ব্যর্থ হয়, যার ফলে তিনি বিভিন্ন নেশায় আসক্ত হয়। এক সময় তিনি শুধরে যান এবং ভালো হতে চান, কিন্তু তিনি কি তার ভাগ্য বদলাতে পারেন, নাকি তার জীবনে অন্য কিছু ঘটে? সেসব কিছু দেখতে হলে আপনাকে দেখতে হবে থোপ্পিল জোপ্পান। মাজেলি 2019 সালে মুক্তি পায় রোমান্টিক স্পোর্টস ড্রামা ফিল্ম মাজেলি। এই সিনেমাতে অভিনয় করেছেন নাগা চৈতন্য, সামান্তা রুথ প্রভু, দিবাংশা কৌশিক, স্তুব্বা রাজু, রাও রমেশ এবং অতুল কুলকার্নি। এই সিনেমার গল্প একটু অন্যরকম। সিনেমাতে নাগা চৈতন্যকে একজন উঠতি ক্রিকেটার হিসেবে দেখানো হয়, যার ধ্যান জ্ঞান বলতে যা কিছু আছে সবকিছুই ক্রিকেটকে ঘিরে। তার ইচ্ছা সে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলবে, কিন্তু সে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, আর তারপরেই তার জীবন একেবারেই পাল্টে যায়। শেষ পর্যন্ত তার কি হয়? সে তার ইচ্ছা পূরণ করতে পারে কি না, বা তার জীবনে কি ঘটে? এসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মাজেলি। সেনাপতি 2021 সালে মুক্তি পায় ক্রাইম থ্রিলার ফিল্ম সেনাপতি। এই মুভিতে অভিনয় করেছেন রাজেন্দ্র প্রসাদ, নরেশ অগস্ত এবং জ্ঞানেশ্বরী কান্দ্রেগুলা। এটা 2017 সালের তামিল মুভি থোট্টক্কালের রিমেক। এই মুভির গল্প এগোতে থাকে এমন একজন পুলিশকে ঘিরে যে খুবই হতাশাগ্রস্ত এবং নিজের কর্মের জন্য অনুগত। তিনি একজন হত্যাকারীর কাছে তার বন্দুক হারায়, যে তার জীবনের কিছু পরিস্থিতির জন্য মানুষকে হত্যা করে। কিন্তু কেন সে মানুষকে হত্যা করে এবং তার জীবনে কি ঘটেছিল, শেষ পর্যন্ত সেই পুলিশ অফিসারের সাথে কি হয়েছিল, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে সেনাপতি। লাভ মি ইফ ইউ ডিয়ার চলতি বছরে মুক্তি পায় রোমান্টিক হরর থ্রিলার ফিল্ম লাভ মি ইফ ইউ ডিয়ার। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেড্ডি এবং বৈষ্ণবী চৈতন্য। সিনেমার গল্পে আপনারা একজন ভয়ঙ্কর মহিলাকে দেখতে পারবেন, যে একটা ছেলেকে তার রূপের ফাঁদে ফেলে তার সাথে রোমান্স করে। রোমান্সের মাধ্যমে সেই ছেলেটাকে মহিলাটি এমন এক অন্ধকার জগতে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা মোটেও সহজ কথা নয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি সেই অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছিল কিনা, কিংবা তার সাথে কি ঘটেছিল, আর কেনই বা সেই মহিলা এসব করছে, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে লাভ মি ইফ ইউ ডিয়ার।
সাভার কাঠি 2018 সালে মুক্তি পায় কমেডি ড্রামা ফিল্ম সাভার কাঠি। এই মুভিতে রাম, পূর্ণা এবং মাইস্কিনের সাথে অসত্য এবং সাথিষ্ঠা অভিনয় করেছেন। এই সিনেমার গল্প এগোতে থাকে একজন নাপিতকে ঘিরে, যার নাম পিচাই। কিন্তু একদিন ভ্রমণ করার সময় মাঙ্গা নামের এক গ্যাংস্টারের সাথে ঝগড়া হয় তার, আর সেই সাধারণ ঝগড়া পরিণত হয় এক যুদ্ধে। প্রতিশোধের নেশায় পাগল হয়ে যায় পিচাই। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, তাদের এই দ্বন্দ্বের শেষ পরিণতি কি, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে সাভার কাঠি। মানামে চলতি বছরের জুন মাসে মুক্তি পায় রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম মানামে। এই মুভিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সরবানন্দ এবং কৃতি শেঠি। 2010 সালের আমেরিকান প্রযোজনা লাইফ অ্যাজ ইউ নো ইটের উপর ভিত্তি করে সাজানো হয়েছে সিনেমার গল্প। আর সেই গল্প জুড়ে দেখানো হয় বিক্রমের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো তার জীবনকে প্রভাবিত করে। তো কি ঘটে তার জীবনে, আর কেনই বা তার সাথে এমন হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মানামে। ডাবল স্মার্ট শঙ্করের একটি আধ্যাত্মিক সিকুয়েল ডাবল স্মার্ট সায়েন্স ফিকশন। এই মুভিতে অভিনয় করেছেন রাম পথিনেনি, সঞ্জয় দত্ত, কাব্য থাপার, বাণিজে, সয়াজি শিন্ডে, গেট আপ শ্রীনু এবং আলী। এই মুভির গল্প, অ্যাকশন, রোমান্স, কমেডি কেমন হবে তার এক ঝলক ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। এই মুভিতে রাম পথিনেনি এবং সঞ্জয় দত্ত একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে। তাদের মধ্যে মন মাতানো এক ফাইট দেখতে পারবেন। সুখবর হলো এই মুভিটি আসছে 15ই আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে। এই মুভিটির ক্লিয়ার হল প্রিন্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।